তো বন্ধুরা, এবারে চলুন আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখি যে রেজিস্ট্যান্সটা এই মিটারটা সঠিকভাবে মাপ দেখায় কি না। আর এই যে এখানে দেখুন এক্স 10K, অর্থাৎ এটা হচ্ছে গুণ 10K। এখানে এই ওহমস পরিমাপ করব কিন্তু আমরা এই অংশ দ্বারা, ওহমস পরিমাপ করব এই অংশ দ্বারা। তো আমরা এই 10K সাহায্যে আপনার 10K উপরে যত রেজিস্ট্যান্স আছে সেগুলো কিন্তু পরিমাপ করতে পারবো, 10K নিচে যত রেজিস্ট্যান্স আছে সেগুলো আমরা পরিমাপ করতে পারবো না। আবার এখানে দেখুন 1K তে আমরা 1K উপরের যত রেজিস্ট্যান্স আছে সেগুলো পরিমাপ করতে পারবো, 1K নিচে কিন্তু আমরা পারবো না। আর এখানে দেখুন 10 ওহমস, এখানে কিন্তু কে লেখাটি নাই, অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে 100 ওহমস। এখানে দেখুন কোনো কে নেই, তার মানে 100 ওহমসের উপরে যত রেজিস্ট্যান্স আছে সেগুলো পরিমাপ আমরা এখান থেকে করতে পারবো। আর এখানে দেখুন 10, এখানে দেখুন 10 ওহমস, অর্থাৎ এখানেও কে নেই, অর্থাৎ এখানে 10 ওহমসের উপরে যত রেজিস্ট্যান্স আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। আর এখানে হচ্ছে 1, অর্থাৎ ওয়ান ওহমসের নিচে যত রেজিস্ট্যান্স আছে সেগুলো আমরা এখান থেকে পরীক্ষা করতে পারবো। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, 1 ওহমসের উপরে যত রেজিস্ট্যান্স আছে সবগুলো যদি আমরা এখান থেকেই পরীক্ষা করতে পারি, তাহলে এগুলো দেওয়ার প্রয়োজন কি? দেখুন, এগুলো দেওয়ার প্রয়োজন হচ্ছে আপনি কাছাকাছি জায়গা থেকে যখন পরীক্ষা করবেন তখন মাপটি আপনি সঠিক পরিমাণে পাবেন। এই কারণে কিন্তু অনেকগুলো এখানে সিলেক্টরের মাধ্যমে অনেকগুলো পজিশন এখানে দেয়া আছে।